নমস্কার। আজ আমরা কথা বলবো দিব্যাস্ত্র সম্বন্ধে। দিব্যাস্ত্র মানে দেবতাদের অস্ত্র। তো দেবতাদের সেই সব অস্ত্রসমূহ কখনো কখনো এই পৃথিবীর মানুষজনের হস্তগত হয়েছিল, পৃথিবী পর্যন্ত এসে পৌঁছে গিয়েছিল দেবতাদের অস্ত্র। তো সেই দেবতাদের অস্ত্র সেগুলি কখনো এমনও শক্তিশালী হয়েছে বা তার মধ্যে কিছু এমন শক্তিশালী অস্ত্র ছিল যেগুলি ধ্বংসের নিরিখে কিংবা তার ধ্বংসের বিপুলতায় কিংবা অব্যর্থতায় ব্রহ্মাস্ত্র কিংবা তার সমতুল্য যে অস্ত্রগুলি ছিল তারও কাছাকাছি ছিল। যেমন ধরুন সেই একাগ্নি বাণ সেটা ছিল দেবরাজ ইন্দ্রের কাছে। তো দেবরাজ ইন্দ্র তিনি এই অস্ত্র দিয়েছিলেন সূর্যপুত্র কর্ণকে। তো কর্ণ তিনি জন্মেছিলেন ভগবান সূর্যের আশীর্বাদে, এবং সেই আশীর্বাদে তার জন্মের সময় ছিল স্বাভাবিক এক সোনার কবচ এবং কানে দুটো সোনার কুণ্ডল। তো এই কবচ বা বর্ম এবং এই কুণ্ডল থাকা অবস্থায় কর্ণ অবদ্ধ ছিলেন। তাকে কোনো অস্ত্রের পক্ষেই মারা সম্ভব ছিল না। তিনি হয়তো অচেতন্য হতে পারতেন, মূর্ছা যেতে পারতেন অস্ত্রের ঘায়ে, তবে তাকে মারা অসম্ভব ছিল। তো কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে দেবরাজ ইন্দ্র, যিনি ছিলেন অর্জুনের পিতা, তিনি দেখলেন যে কর্ণের এমন কবচ কুণ্ডল থাকলে অর্জুনের পক্ষে এই কর্ণকে বধ করা অসম্ভব হবে। তাই তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে এসে কর্ণের কাছ থেকে সেই কবচ এবং কুণ্ডল তিনি চেয়ে নিয়েছিলেন। তো কর্ণ তিনি ইন্দ্রকে সেগুলি দিয়েছিলেন বটে, তবে তার বিপরীতে তিনি কিন্তু ইন্দ্রের কাছ থেকে এক অমোঘ শক্তি চেয়েলেন। সেই শক্তি যার দ্বারা বা যাকে প্রয়োগ করলে বিপক্ষের যোদ্ধা নিশ্চিন্ত মৃত্যু হবে তার। তো সেই অস্ত্রটাই হচ্ছে সেই একাগ্নি বাণ। তো কর্ণ তিনি কিন্তু অবশ্য এই একাগ্নি বাণ পেয়েও তার প্রবল শত্রু অর্জুনকে সেই বাণের সাহায্যে বধ করতে পারেননি। তিনি অর্জুনকে বধ করার আগেই তাকে বধ করতে হয়েছিল সেই বাণের সাহায্যে ভীমপুত্র ঘটোৎকচকে। তো যাই হোক, সেই দিব্যাস্ত্রগুলি কিন্তু যেমন ছিল তাতে বোঝা যায় যে আমাদের যেসব এলিমেন্ট রয়েছে, যেমন অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, সমস্ত এলিমেন্টের উপরেই সেকালের মানুষেরা অস্ত্র নির্মাণ শক্তি আবিষ্কার করে ফেলেছিল। তো এইসব যে অস্ত্র, এগুলির আরও একটা বিশেষ ব্যাপার ছিল কি, এগুলির একটার বিরুদ্ধে আর একটা কাউন্টার হিসেবে কাজ করত। যেমন ধরুন অগ্নিঅস্ত্র মানে এর থেকে আগুন বেরোবে। কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং অর্জুন তিনি সেই কর্ণের উপরে এবং কুরু সেনাদের উপর তিনি একদিন সেই অগ্নিঅস্ত্রের প্রয়োগ করেছিলেন। তো এর প্রভাবে বহু কুরু সৈন্য পুড়ে মারা যেতে শুরু করল। তো এর প্রতিবিধানে কর্ণ ছুড়েছিলেন বরুণাস্ত্র। তা বরুণদেব আমরা জানি তিনি হচ্ছেন জলের দেবতা। তো বরুণাস্ত্রের প্রভাবে, কর্ণের সেই বরুণাস্ত্রের প্রভাবে আকাশে ভীষণ মেঘ জমে গেল। তার থেকে শুরু হলো ভীষণ বৃষ্টি। তো তাতে অর্জুনের সেই যে অগ্নিঅস্ত্র সে তার ক্ষমতা হারালো। তবে এরও কিন্তু পাল্টা কাউন্টার সে সময় অর্জুন করেছিলেন। তিনি ছুড়েছিলেন বায়ব্যাস্ত্র মানে বায়ুর অস্ত্র। সেই অস্ত্রের প্রভাবে, কর্ণের বরুণাস্ত্রের প্রভাবে যেমন আকাশে মেঘ জমে গিয়েছিল প্রচুর, সেই অর্জুনের বায়ু অস্ত্রে সেই সব মেঘ দূরীভূত হয়ে যায়, বৃষ্টিপাত কমে যায়, বন্ধ হয়ে যায় একসময়। এবং শুধু তা নয়, বায়ুর কারণে সেই যে কুরুক্ষেত্রের মাঠ যেখানে যুদ্ধটা হচ্ছিল, সেখানের যে জল জমে গিয়েছিল এতক্ষণ সেই কর্ণের অস্ত্রের প্রভাবে, সেসব জলও শুকিয়ে গেল।
তো এটা হচ্ছে একটা অস্ত্রের বিরুদ্ধে আরেকটা অস্ত্রের কাউন্টার। তেমনি আরেকটা কাউন্টার হচ্ছে, যেমন ধরুন নাগস্ত্র। নাগস্ত্র মানে সাপের অস্ত্র। রামায়ণে ঠিক এমন একটা অস্ত্রের খবর পাওয়া যায়, যেখানে রাবণ পুত্র ইন্দ্রজিৎ তিনি এই অস্ত্র প্রয়োগ করেছিলেন স্বয়ং রাম এবং লক্ষ্মণের ওপর, এবং তাতে এই নাগস্ত্রের প্রভাবে সহস্র নাগ বা সাপ এরা ছুটে আসেন রাম এবং লক্ষ্মণের প্রতি, এবং সেই সাপের প্রভাবে সাপ রাম লক্ষ্মণকে একেবারে পেঁচিয়ে ধরে। তো সে সময় এর কাউন্টারে রাম এবং লক্ষ্মণ এই দুই ভাই স্মরণ করেন স্বয়ং গরুরকে। গরুর তিনি ভগবান বিষ্ণুর বাহন ছিলেন, এবং গরুর এবং নাগেদের যে সম্পর্ক, বরিতার সম্পর্ক ছিল একেবারে চিরকাল। তো গরুরের প্রভাবে, গরুরের শুধুমাত্র পাখার আওয়াজ পেয়ে সে সময় সমস্ত সাপ রাম এবং লক্ষ্মণকে ছেড়ে সমুদ্রে আশ্রয় নেন। আরও একটা পাল্টা কাউন্টারের যে অস্ত্র সেটা বলছি, একটা হচ্ছে মোহিনী অস্ত্র। মোহিনী অস্ত্র বা মায়ার অস্ত্র, মায়াজালের অস্ত্র। এই অস্ত্র প্রয়োগ করে কোনো যোদ্ধা বিপক্ষের যোদ্ধাকে একেবারে বিভ্রান্ত করে দিতেন মায়ার প্রভাবে। তবে এর পাল্টা যে কাউন্টার সেটা ছিল সূর্যাস্ত্র। সূর্যাস্ত্রের প্রভাবে সব কিছু আলোকিত হয়ে যেত, অন্ধকার দূরীভূত হয়ে যেত। মায়ার প্রভাবকে এই অস্ত্র নাশ করে দিত। শুধু তাই নয়, এই অস্ত্রের প্রভাবে প্রচুর তাপও সৃষ্টি হতো কোনো জায়গায়। তা মহাভারতের যুদ্ধে অর্জুন তিনি এই সূর্যাস্ত্রের প্রয়োগ করেছিলেন এক সময় সেই দুর্যোধনের মামা গান্ধারের শকুনির ওপরে। আরও একটা অস্ত্র ছিল কি, তার নাম হচ্ছে ইন্দ্রাস্ত্র বা ঐন্দ্রাস্ত্র। বোঝা যাচ্ছে নাম থেকেই যে এই অস্ত্র স্বয়ং দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন বা ইন্দ্রর কাছ থেকে পাওয়া। রামায়ণে এই অস্ত্র ছিল রাম এবং লক্ষ্মণের কাছে। লক্ষ্মণ এই অস্ত্র ছুঁড়ে মারেছিলেন স্বয়ং রাবণ পুত্র ইন্দ্রজিৎকে। এই অস্ত্র প্রয়োগ করেছিলেন অর্জুনও কর্ণের প্রতি। এই অস্ত্রের একটা বিশেষত্ব ছিল কি, এই অস্ত্র যখন ছাড়া হবে তখন তার থেকে প্রচুর অন্যান্য অস্ত্রশস্ত্র বের হয়ে আসবে। যেমন সেকালের অস্ত্র যেমন ছিল ক্ষুরপ্র, অর্ধচন্দ্র, নারাজ ইত্যাদি অস্ত্র। তো এর পাল্টা কাউন্টার ছিল ভার্গবাস্ত্র। তো সেদিন অর্জুন যখন কর্ণকে এই অস্ত্র ঐন্দ্রাস্ত্র ছুঁড়ে মারেন, তখন এর পাল্টা কাউন্টারে কর্ণ ছুঁড়েছিলেন সেই ভার্গবাস্ত্র। দিব্যাস্ত্রের মধ্যে আরও একটা অস্ত্রের খবর পাওয়া যায়, যার নাম ছিল বৈষ্ণবাস্ত্র, বা ভগবান বিষ্ণু এই অস্ত্র দিয়েছিলেন, নাম শুনেই বোঝা যায়। তো এই অস্ত্র ভগবান রামের কাছে ছিল রামায়ণে। এমনকি মহাভারতের কালেও প্রাগ জ্যোতিষপুরের রাজা ভগদত্ত, প্রাগ জ্যোতিষপুর মানে আজকের আসাম, যাকে প্রাচীনকালে কামরূপ বলা হয়েছে, এবং মহাভারতের কালে এর নাম ছিল প্রাগ জ্যোতিষপুর। তো প্রাগ জ্যোতিষপুরের রাজা ভগদত্ত, যিনি এক বিশাল বীর ছিলেন, এবং কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি যোগ দিয়েছিলেন কৌরবদের পক্ষে। তিনি এক সময় যুদ্ধে অর্জুনের প্রতি সেই বৈষ্ণবস্ত্র প্রয়োগ করেন। তা অর্জুন সে যাত্রায় রক্ষা পেয়েছিলেন, বা অর্জুনকে রক্ষা করেছিলেন সেই ভগবান শ্রীকৃষ্ণ। তিনি স্বয়ং বিষ্ণুর অবতার ভগদত্তের সেই বৈষ্ণবস্ত্রের সামনে এসে কৃষ্ণ নিজেই দাঁড়িয়ে যান, এবং সেই বৈষ্ণবস্ত্র মালা হয়ে কৃষ্ণের গলায় জড়িয়ে পড়ে। তো যাই হোক, এই ক্ষেত্রে আমরা আরও একটা অস্ত্রের কথা বলবো, সেটা হচ্ছে রুদ্রাস্ত্র। রুদ্রাস্ত্র, রাম মেরেছিলেন এই রুদ্রাস্ত্র কুম্ভকর্ণকে, এবং মহাভারতের কালে এই রুদ্রাস্ত্রের প্রয়োগ করেছিলেন অর্জুন। তিনি দেবলোকে যখন গিয়েছিলেন কুরুক্ষেত্রে মহাযুদ্ধের জন্যে অস্ত্রশস্ত্র আহরণ করতে, কালেকশন করতে, তখন তিনি দেবতাদের হয়ে একটা সময় দানবদের বিরুদ্ধে যুদ্ধ করেন, এবং সেখানে মহাভারতে বলা রয়েছে
অর্জুন সেই রুদ্রাস্ত্রে প্রয়োগ করেছিলেন দানবদের ওপর। আরেকটা অস্ত্রের কথা আপনারা সবাই জানেন, তার নাম হচ্ছে বজ্র। তা বজ্র দেবরাজ ইন্দ্রের অস্ত্র, সবচেয়ে প্রিয় অস্ত্র। তো এই অস্ত্র রামায়ণের কালে রাম এবং লক্ষ্মণের কাছে ছিল। মহাভারতের যুদ্ধে অর্জুন বহুবার এই বজ্রের প্রয়োগ করেছিলেন কৌরবদের উপর। মহাভারতের কালেই আরেকটা অস্ত্রের কথা জানা যায়, তার নাম প্রস্বাপন অস্ত্র। এই অস্ত্রটা ছিল সেই গঙ্গাপুত্র ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেব তার সাথে একবার পরশুরামের বিশাল যুদ্ধ হয়। পরশুরাম আপনারা জানেন তিনি ভগবান বিষ্ণুর এক অবতার, এবং শুধু তা নয়, পরশুরাম তিনি ভীষ্মের অস্ত্রগুরু ছিলেন। তো প্রস্বাপন অস্ত্র এর বিশেষত্বটা ছিল এরকম, যে অস্ত্রের প্রয়োগ করলে বিপক্ষের যোদ্ধা মারা যাবেন না, তবে তিনি ঘুমিয়ে যাবেন, তিনি নিদ্রিত হয়ে যাবেন। তো ভীষ্মদেব তার সাথে যখন পরশুরামের যুদ্ধ হয়, তখন তিনি তার গুরুকে বধ করতে পারেন না, তাই তিনি সেক্ষেত্রে প্রস্বাপন অস্ত্র চালিয়েছিলেন এক সময় পরশুরামকে যুদ্ধ হতে নিরত করতে। তা ভীষ্মের সেই তীরের আঘাতে পরশুরাম তিনি কিছুক্ষণ সময়ের জন্য হলেও তিনি কিন্তু সেই ত্যার রথেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তো পরশুরামের কথা উঠল বলে বলি, সেই পরশুরামের কাছেই ছিল আরও একটা দিব্যাস্ত্র, তার নাম মহাস্ত্রজাল। সেই মহাস্ত্রজাল পরশুরাম তিনি কর্ণকে দিয়েছিলেন। কর্ণ যখন পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা করতে যান, তখন পরশুরাম তিনি যেমন সে সময় কর্ণকে ব্রহ্মাস্ত্র বিদ্যা শিখিয়েছিলেন, তেমনি শিখিয়েছিলেন সেই মহাস্ত্র বিদ্যাও। তো যাই হোক, কর্ণের কাছে কিন্তু ছিল আরও একটা মারাত্মক অস্ত্র, তার নাম সর্পমুখ বাণ। এই বাণ কর্ণ ছেড়েছিলেন অর্জুনের ওপর। এই বাণ অব্যর্থ ছিল। অর্জুনকে সে যাত্রায় রক্ষা করেছিলেন সেই কৃষ্ণ, অর্জুনের সারথি। আরও একটা অস্ত্রের কথা বলছি, সেটা হচ্ছে অঞ্জলিক বা অঞ্জলিকা অস্ত্র। অঞ্জলিকা অস্ত্র স্বয়ং দেবী পার্বতী তিনি অর্জুনকে দিয়েছিলেন। ঘটনাটা ছিল এরকম, অর্জুন যখন দিব্যাস্ত্র সংগ্রহের জন্য স্বর্গের পথে যান, পথে তিনি ভগবান শিবকেও সন্তুষ্ট করেন এবং শিবের কাছ থেকে সেই বিখ্যাত পাশুপতাস্ত্র তিনি লাভ করেন। যদিও পাশুপতাস্ত্র অর্জুন মহাভারতের যুদ্ধে প্রয়োগ করেননি, তবে সেই পাশুপতাস্ত্র অর্জুন যখন শিবের কাছ থেকে লাভ করেন, সে সময় স্বয়ং পার্বতী দেবীও তিনি অর্জুনের প্রতি সন্তুষ্ট হয়ে অঞ্জলিকা অস্ত্র দিয়েছিলেন। অর্ধচন্দ্রের মতো ছিল এর আকার, এর মাথার জায়গাটা ছিল অর্থাৎ চন্দ্রাকৃতি। তো এই অস্ত্র প্রয়োগ করে অর্জুন বধ করেছিলেন কর্ণকে। তো এছাড়াও রয়েছে আরও বহু বহু দিব্যাস্ত্র। তো আমাদের এই কথা আরও বড় হয়ে যাবার ভয়ে আমরা সেসব বলছি না। তবে আপনারা যদি আরও অস্ত্রের কথা জানেন, তবে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমরা সবাই জানতে পারবো সেই সব অস্ত্রের কথাগুলি। তবে আজ আমরা কিন্তু আমাদের এই কথা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে সবার আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, খুব নমস্কার।